তোমায় যদি কাজ করতে হয় আমার মত অনুযায়ী তোমায় কাজ করতে হবে। নিশ্চয়ই আর তোমার মতো করেই আমাকে কাজ করতে হবে, আমি সেটা জানি, এত বছর ধরে আমি সেটাই করে এসেছি। কিন্তু তুমি আমাকে আমাকে এই কেসটা কেন লড়তে বলছো? মানে আরো তো অনেক কেস আছে যেগুলো যেগুলো কম্প্যারেটিভলি অনেক ইজিয়ার, এটা অনেক বেশি জটিল। সেই জন্যই তো রোহিণী, তোমাকে তো বুঝতে হবে তুমি কতটা পারো কতটা পারো না। তুমি সবাইকে বলো না যে আমি তোমার মেন্টর, ধরে নাও না এটা তোমার গুরু দক্ষিণা। এবং আমি জানি যে তুমি যথেষ্ট ইন্টেলিজেন্ট, যথেষ্ট ইন্টেলিজেন্ট, তুমি পারবে। আর কি জানো, অনেক বছর হয়ে গেল তো এই প্রফেশনে, কত রকমের মানুষ দেখলাম, কত রকমের সাইকোলজি। অনেক সময় বাইরে দেখে আমি বুঝতে পারি মানুষের মনের ভেতরে কি চলছে। এনিওয়ে, ডোন্ট ওয়ারি, লোহা লোহা কাটে, কথাটা শুনেছো বোধহয়। সেই কারণেই আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। তুমি পারবে, নিশ্চয়ই পারবে। চিন্তা করো না, আমি প্রতি পদে তোমাকে গাইড করব। কিন্তু নোলককে নির্দোষ প্রমাণ তোমাকেই করতে হবে। গেট রেডি রোহিণী, তৈরি হও। বুঝতে পারলে ব্যাপারটা? ব্যাপারটা খুবই সিরিয়াস। বড়দা ভাই যখন একবার ভেবে ফেলেছে যে তোমাকে দিয়ে কেসটা লড়াবে, তখন সেই সিদ্ধান্তেও অটল থাকবে, কারণ কোনো ডিসিশন নিলে সেখান থেকে ফিরে আসে না। এক্স্যাক্টলি, আমিও তো কন্টিনিউয়াসলি একটা কথাই ভাবছি যে এবার আমি কি করব। মানে আমার ছোড়া অস্ত্র যে এভাবে আমার দিকে বুমারাং হয়ে ফিরে আসবে ভাবতেও পারিনি। ভাবতে হবে রোহিণী, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কি বলতে চাইছো? বলতে চাইছি যে তোমাকে বড়দা ভাইকে একটু স্ট্রংলি ডিল করতে হবে। কেমন করে? তোমাকে বলতে হবে যে এই কেসটা এই মুহূর্তে তুমি নিতে পারবে না। অবশ্য তুমি যে ইনএফিশিয়েন্ট সেটা কিন্তু বোঝালে চলবে না। এক্স্যাক্টলি কিভাবে এটা করব? তুমি বলবে যে ওয়েল প্রিপেয়ার্ড না হয়ে তুমি কোনো কেস টেক ওভার করো না। হ্যাঁ, মানে এটাই তোমার সিস্টেম, তুমি এই সিস্টেমেই চলো। বুঝলাম। তার মানে আমাকে এআরকে বোঝাতে হবে যে আমি সিস্টেম্যাটিক, কিন্তু এই কেসটা হ্যান্ডেল করার মতো পরিস্থিতি এখন আমার নেই, রাইট? এক্স্যাক্টলি ভাবছি। কিছু একটা তো করতে হবে অগ্নিতা, কিছু একটা করতে হবে। বাবু আর কে কিভাবে বলতে না বলতেই ফোন করেছে। হ্যালো ইয়ার, বলো। তুমি কোথায় রোহিণী? আমি বাড়ি ফিরছি। তাহলে তুমি সময় নষ্ট না করে চলে এসো আমার এখানে, আমার চেম্বারে। একটু নোলকের কেসটা নিয়ে বসতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। বলছিলাম যে আমি একটু চেঞ্জ করে আসি বাড়িতে, একটু ফ্রেশন আপ করে। নো প্রবলেম, আমিও একটু বেরোবো, তাড়াতাড়ি চলে আসবো। আর শোনো, তুমি একটু বাড়িতে বলে আসবে যে সময় লাগবে, হ্যাঁ রাত্রি হতে পারে, কারণ সব ডিটেলসগুলো তোমাকে বুঝে নিতে হবে, তোমাকে তো কাজটা করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। ইয়া, সি ইউ সুন। কি বল? বাড়িতে যেতে বলছে, আজকেই নাকি নোলকের কেসটা নিয়ে বসবে। তাহলে মানে একদিন নোলককে ছাড়া থাকতে পারছে না, অস্থির হয়ে উঠেছে একবারে। ওদের মধ্যে ভাই প্রেম ভালোবাসা না হয়ে যায়? না সরি, মানে আমি জাস্ট বলতে চাইছি যে এআর আর নোলকের মধ্যে ভালোবাসা তো আমি কোনোদিনও হতে দিতে পারবো না। রোহিণী, তুমি তো ইয়েস করে দিলে ওকে।
তাহলে আমাকে ডাকলে কেন এখানে? মানে আমার কোনো সাজেশন তো কাজেই লাগলো না। আউট অফ টেনশন অগ্নিতা, আমি এই কেসটা নিয়ে প্রচন্ড টেনশনে আছি, আর এই টেনশনেই আমি কেসটা নিতে বাধ্য হয়েছি। তার মানে তুমি কাল বর্দা ভাইয়ের গাইডেন্সে নোলককে বেল পাইয়ে দেবে? बेल पाइए देबो? सिनेमा अभी बाकी है अग्निदा, अभी बाकी है। তাই তাহলে দেখা যাক কি হয়। দেখা যাক। উকিল বাবু, তুমি কালকে কোর্টে যাবে না? কখন বললাম যাবো না? যাবো তো বটেই। রোহিণী হয়তো সামনে থেকে কেসটা লড়বে, কিন্তু আমি তো থাকবো পেছনে। দেখলে না প্রতিপক্ষের উকিল কেউ কায়দা করে আমাকে কেসটা থেকে সরিয়ে দিল, কত রকম যুক্তি দিয়ে, কত রকম কথার মারপ্যাঁচ করে। এরপর যদি আমি জোর করে কেসটা লড়তাম তাহলে ও বারবার বাধা তৈরি করতো, আমার কাজটাই করা হতো। আচ্ছা, বুঝেছি। কিন্তু বলছি যে উকিল দিদি কি আমাকে এখান থেকে বের করতে পারবে? অবশ্যই পারবে। না মানে আমার না কেমন যেন মনে হয় যে উকিল দিদি আমাকে খুব একটা পছন্দ করে না। তাই? আচ্ছা বেশ, আমি যদি তোমার কথাটা সত্যি বলেও ধরে নিই, তাতেই বা কি? ও তো নিজের ইচ্ছে মতো কেসটা লড়তে পারবে না, আমি যেটা বলবো সেটাই হবে। আর নোলক, তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে আমার একটা ফার্ম আছে। ফার্ম মানে তোমায় কি করে বোঝাই, মানে একটা কোম্পানি, মানে একটা অফিস আছে ধরো, হ্যাঁ, ওকালতির অফিস, এবং সেখানে আর অনেকে কাজ করে, তোমার উকিল দিদিও সেখানেই কাজ করে। আমার ফার্ম বা আমার অফিস তোমার হয়ে কেসটা লড়ছে, ফলে আমরা যেভাবে চাইবো কেসটা সেভাবেই হবে। আচ্ছা, তাহলে ঠিক আছে। মাথায় ঢুকেছে? হ্যাঁ। ও দাঁড়াও, এটা তোমার কি এটা? শাড়ি। শাড়ি? এটা তো চেঞ্জ করে তোমার কিছু নেই, এটা পরে নেবে। ঠিক আছে উকিল বাবু, তুমি আমার কত খেয়াল রাখো, সবসময় আমাকে নিয়ে ভাবো। পাকা পাকা কথা শুরু হয়ে গেল। আচ্ছা উকিল বাবু, ম্যাডাম আমার উপর খুব রেগে আছেন না? রেগে থাকাটাই স্বাভাবিক। আমি ওইভাবে না বলে, ম্যাডাম বারণ করার সত্ত্বেও আমি ওই ফাইল নিয়ে চলে এসেছি, তো রাগে রেগে থাকবে না বলো? এটা তুমি আগে থেকে এত কিছু ভেবে নাও না, এটাই হচ্ছে তোমার সমস্যা। আগে বাড়ি চলো, তারপর তো বুঝবে ম্যাডাম রেগে আছে না নেই। আর আর মিষ্টি দিদি আমার কথা কিছু জানতে চায় না? সারাক্ষণ জানতে চায়। তো তাহলে এখানে আসছে না কেন? আসছে না তার কারণ তোমাকে এখানে এভাবে দেখতে মিষ্টি দিতে ভালো লাগবে না, তাই? আচ্ছা, প্রচুর কথা হয়ে গেল, আমি এগোলাম। উকিল বাবু শোনো না, আমাকে এখান থেকে খুব তাড়াতাড়ি নিয়ে যাও, নইলে কিন্তু আমি সত্যি মরে যাবো এবার। এই, এসব কি কথা? আর কখনো যেন তোমার মুখে এই কথাটা না শুনি, মনে থাকবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাগ করো না। এই দেখো কান বলছে, নাক বলছে, আর কখনো এরকম কথা বলবো না। রাগটা কমাও, নইলে কিন্তু এবার আমার সত্যি আবার শরীর খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আমি যাচ্ছি, চেঞ্জ করে নেবে, দয়া করে খেয়ে নেবে। রোহিণী আসছে, তোমার কেসটা নিয়ে বসতে হবে। আসলাম। উকিল বাবু, তুমি আমাকে সত্যি বিশ্বাস করো তো? আমি কিন্তু সত্যি কিছু করিনি, আমি জানতাম না ওই ফাইলে টাকাগুলো কোথা থেকে আসলো। আমি বিশ্বাস করি তো, সত্যি বিশ্বাস করি, বারবার মনে করাতে হবে না। Sadhu